হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা। সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ব্লগ। তোমরা তো সবাই আগের ব্লগে দেখেছো যে 31st সেলিব্রেট করার জন্য আমি উইথ ফ্যামিলি সবাই মিলে এসে গেছিলাম মন্দারমণিতে। মন্দারমণিতে এসে আগের ব্লগটাতে দেখিয়েছি রুম কীরকম আর কোন রুম হোটেলে আমরা ছিলাম। আর আজকে তোমাদের সাথে পুরো 31st জার্নিটা কীরকম ছিল, কীভাবে কতটা এনজয় আমরা করেছি, পুরোটা শেয়ার করতে চলেছি। হোটেলে আমাদের সবথেকে বেশি অ্যাট্রাক্ট যেটা করেছিল সেটা হচ্ছে সুইমিং পুল। তাই একদম বেশি সময় নষ্ট না করে আমরা হোটেলে গিয়ে রুম যে যার মতো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে যে যার মতো সুইমিং কস্টিউম পরে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে। এখানে এসে দেখি বাচ্চা পার্টি আগেই জলে নেমে গেছে। তারা নাকি আধ ঘন্টা ধরে জলে লাফানো শুরু করে দিয়েছে। রিমো চিনি দুজনেই জল খুব ভালোবাসে, মানে ওদের রিমো তো ভীষণ ভালো সুইমিং করতেও পারে, আর চিনি হচ্ছে জলের পাগল। ওকে যতক্ষণ জলে রাখবে ও ততক্ষণই জলে থাকতে ভালোবাসে। আমি ওয়েট করছিলাম ডেভিডের জন্য। ডেভিড এলে দু চারটে ভালো ভালো ছবি তুলে নিয়ে ফোনটা রুমের মধ্যে রেখে এসে তারপরে নামবো জলে। চলো, সবার আমি প্রচুর ফটো তুলেও দিয়েছি, নিজেও অনেক ফটো তুলে নিয়েছি। তো তারপরে ভাবলাম চলো এবার আমরা একটু জলে নামি। পাটা যখন প্রথমবার জলে দিয়েছিলাম বেশ ঠান্ডা লেগেছিল বইকি, কিন্তু রোদ্দুর সেই সময় এতটাই বেশি ছিল মনে হচ্ছিল জলে এক ঝাঁপ দিয়ে দিই। তো আমিও আর দেরি না করে নেমে পড়লাম পুলের মধ্যে। তো প্রথমবার নেমে দারুণ মজা লাগছিল, বেশ সুন্দর এনজয় করছিলাম। আর তখন আর ওই জলের ঠান্ডা ব্যাপারটাও কিন্তু আর লাগছিল না সেরকমভাবে। তো সব দিদিরা মিলে ভীষণ এনজয় করেছি পুলের মধ্যে। আমরা পুলের মধ্যেই নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের খিদেও পেয়ে গেছিলো, কিছু স্ন্যাক্স। তার মধ্যে ভিডিও করে উঠতে পেরেছি মাছ ভাজাটারই। তো প্রথমেই ছিল মাছ ভাজা, সাথে অনেক রকমের স্টার্টার ছিল, লাইক ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফিঙ্গার অ্যান্ড অল। বাট ওইগুলো আর ক্যামেরাবন্দি করে ওটাও হয়নি। তো সবাই মিলে খাবার দাবার সাথে সুইমিং পুল, ভীষণ মজা করেছি আমরা, ভীষণ। তো পুলে ফাটাফাটি লক্ষণ ঝপনের পর পুরো কালো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। যাচ্ছি আমরা অনুত্র বিচ রিসর্টে। খুব মজা করেছি, খুব মজা হচ্ছে ইনফ্যাক্ট। তো 31st বেশ ভালো কাটছে আপাতত। এখন আমরা অনুত্র বিচ রিসর্ট যাচ্ছি লাঞ্চ করতে, কারণ এখানে টাইমলি লাঞ্চ অর্ডার করা হয়নি। তো এখানে ওই জন্য আমরা লাঞ্চ করছি না। আর খাবার দাবারটা মোটামুটি লেগেছে, যে সমস্ত স্টার্টারগুলো আমরা অর্ডার করেছিলাম। যাচ্ছে আমরা রিস্ক নিচ্ছি না, এতজন মানুষ আছে তো অলমোস্ট 11 জন আমরা। তাই আমরা যাচ্ছি অনুত্র বিচ রিসর্টে। ওখানে রিজুদা অলরেডি সব খাবার দাবার অর্ডার করে টাকা অ্যাডভান্স করে রেখে এসছে। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3টে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করে, তারপরে এসে একটু বিচে যাব। বিচটা একদম মানে ডোর স্টেপ বলা যেতে পারে। তো ওখানে গিয়ে তারপরে একটুখানি বিচে ফটো সেশন হবে, বা তার আগে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা যাবো। তো চলে এখন লাঞ্চ করতে যাওয়া যাক। অনুত্রি বিচ রিসর্টে আমরা এর আগেও ছিলাম, কিন্তু এবারে আমরা রুমটা আনফর্চুনেটলি পাইনি। দ্যাটস ওয়াই আমরা এখানে খালি লাঞ্চ করতে এসেছি। এখানকার লাঞ্চ কিন্তু ভীষণ ভালো, মানে খাবার দাবার খুব ভালো। তো আমরা মেনুতে যেটা নিয়েছিলাম, প্লেন ভাত, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, পোস্তর বড়া, আর মাছের মধ্যে ছিল হচ্ছে, সমুদ্রে এসেছি মাছ না খেলে তো হবেই না, তার মধ্যে ভেতো বাঙালি ভাই, মাছ তো খেতেই হবে। আমরা নিয়েছিলাম সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, বাগদা চিংড়ি মাছেরও মালাইকারি, সাথে ছিল কাঁকড়ার ঝাল। একটা ফাটাফাটি চাটনিও কিন্তু বাদ ছিল না বস। তো একটা ফাটাফাটি লাঞ্চ হয়েছে, আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি, খুব ভালো খাবার ছিল। মাছগুলো ফ্রেশ ছিল, খুব ভালো এনজয় করেছি। আর স্পেশালি কাঁকড়া, মানে আমরা নর্মালি কিন্তু কলকাতাতে অত বেশি কাঁকড়া খাওয়া হয় না, আর খুব মানে আবদার করলেও কাঁকড়া আনা হলেও সেই কাঁকড়া মাছের ঝোল। বাট এখানে এই যে কাঁকড়ার কষাটা, জাস্ট জিভে জল এসে যাওয়ার মতো।
একে তো অসাধারণ খাবার দাবার, সাথে একটা পছন্দের কোম্পানি, আর অনেক গল্প করতে করতে সুন্দর একটা লাঞ্চ আমরা কাটালাম। আর লাঞ্চ মানে এত খিদে পেয়ে গেছিলো না পুল থেকে ওঠার পরে, এত লপন ঝপনের পরে, মানে আমরা জাস্ট গোগ্রাসে খেয়েছি বলা যেতেই পারে। আর ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা খাবার। আর খাবার দাবার হয়ে যাওয়ার পর দেখলাম যে একটু সন্ধে সন্ধে হয়েই গেছে অলমোস্ট, তাই ভাবলাম সূর্য ডুবে গেলে তো ভালো ছবি উঠবে না, তো কয়েকটা ফটো সেশনের জন্য চলে এসলাম বিচে। কিন্তু বিচে গিয়ে দেখছি সমুদ্র তো কয়েক মাইল দূরে, মানে অনেকটা হেঁটে আসার আমরা চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সমুদ্রের জলের নাগাল আমরা পেলাম না। তাই জন্য ভাবলাম আর হাঁটা সম্ভব না। দেখতে পাচ্ছেন আমাদের হোটেলগুলো কত দূরে, মানে কতটা হেঁটে আমরা চলে এসেছি, স্টিল আমরা সমুদ্রের জল পাইনি। তো ভাবলাম যে থাক, ফটো সেশন করেই যখন নিয়েছি এবার যাওয়া যাক। 31 আজকে, আর নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য মন্দারমণি কিন্তু রেডি হচ্ছে। প্রত্যেকটা রিসর্টে এখন লাইটিং, ডিজে সমস্ত টেস্টিং চলছে, ফাটাফাটিভাবে কিন্তু এনজয় হতে চলেছে রাত্রিবেলা। কিন্তু আমি ভীষণ টায়ার্ড, আমি কেন ইনফ্যাক্ট মানে আমরা সবাই ভীষণ টায়ার্ড। তো একটুখানি আমরা রেস্ট নিয়ে নেবো, একটু চা খেয়ে নেবো, তারপরে আবার যাবো আমরা। চলো। ওই যে দূরে থেকে একটা লাইট দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানে অলমোস্ট সবই হোটেলের মধ্যে কিন্তু এখন পুরো প্রিপারেশন চলছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। কিন্তু আমাদের হোটেলে কোনো রকমের কোনো সেলিব্রেশন হচ্ছে না, বাট মিউজিক সিস্টেম অ্যান্ড অল ওরা থাকবে বললো। দ্যাটস ওয়াই আমরা যখন দুপুরবেলা অনুত্রিতে গেছিলাম, ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের অ্যালাউ করার জন্য। তো ওরা এক্সট্রা কিছু চার্জেস ডেফিনেটলি নিয়ে তারপরে আমাদেরকে অ্যালাউ করেছে। এসে দেখলাম ওটা কিন্তু সার্থক। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে চরম, যেরকম লাইটিং, পুরো ফুল ডিজে চলছিল, আর সেরকম ক্র্যাকার্স সমস্ত কিছু ফেটেই চলেছে, আর ভীষণ এনজয় আমরা করেছি। আমরা নিয়েছিলাম অনেক রকমের স্টার্টার। এখানে তন্দুরের হচ্ছে লাইভ কাউন্টার ছিল। আমরা মানে যে সমস্ত স্টার্টারগুলো নিয়েছিলাম তার মধ্যে ছিল এখানে তন্দুরি চিকেন, তারপরে ছিল রেশমি কাবাব। পেছনে দেখো ক্র্যাকার্সগুলো, মানে তুবড়িগুলো এত ফাটছিল, আমার দারুণ লাগছিল। আর আমরা একটু পেছনের দিকটাতেই বসেছিলাম যাতে এই মানে বাজি ফোড়ানোগুলো দেখতে পারি। আর সামনে এতটাই লাইটনিং ছিল, তো ওই জন্য আরোটা লাইটটা অ্যাভয়েড করার জন্য পেছনের দিকটাতেই আরও একটু বসেছিলাম। কলকাতাতে একদমই ঠান্ডা ছিল না, আর দুপুরবেলাও কিন্তু মন্দারমণিতে ঠান্ডা লাগছিল না, বাট সন্ধেবেলা ভীষণ ঠান্ডা লাগছিল। এরপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটা কিন্তু ভীষণ ক্রিস্পি ছিল। আর ডেভিডের অল টাইম ফেভারিট স্টার্টার ফিশ ফিঙ্গারটাও বেশ ভালো ছিল। আমরা ডিনারেও অনেক কিছু অর্ডার করেছিলাম, লাইক নুডলস অ্যান্ড ফ্রাইড রাইস, সমস্ত খাবার দুর্দান্ত খেতে ছিল, বাট ওইগুলো আমার আর মনে হয় ক্যামেরাবন্দি করে ওটা হয়নি। আমরা প্রচুর নেচেছি, প্রচুর এনজয় করেছি, ফাটিয়ে মানে এনজয় করেছি বলা যেতে পারে। দারুণ মজা হয়েছে আমাদের। নর্মালি আমি বাজি পোড়াতে কিন্তু ভীষণ ভালোবাসি, তোমরা সেটা কালী পুজোর ব্লগ দেখেই বুঝতে পেরেছো। ওরা এত ক্র্যাকার্স ফাটাচ্ছিল যে আমি আর মানে শান্ত হয়ে থাকতেই পারলাম না, তাই দাদাদেরকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমাকেও একটু ফাটাতে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ওদের সব থেকে বড় সেল, আর এটাই আমি ফাটিয়েছিলাম। এতবার ধরে ফাটছিল, আমার দারুণ মজা লেগেছে, মানে এত সুন্দর হয়েছে সেলটা, ফাটিয়ে আমি এনজয় করেছি। এরপর হচ্ছে আর একটা সুন্দর জিনিস, এই ফায়ারটা যখন হয়েছিল না, দারুণ লাগছিল, মানে একটা আলাদাই উষ্ণতা ওখানে ছিল শীতকালের মধ্যে দিয়েই, আর ফাটাফাটি লাগছিল, মানে অসাধারণ। মানে আমরা সবাই সামনে চলে এসেছিলাম,
তো দারুণ। আর সবশেষে শুরু হলো নিউ ইয়ার সেলিব্রেশন। ভীষণ মজা করেছি, ভীষণ মজা হয়েছে, তো সব মিলে ফাটিয়ে এনজয় করেছি। পরের দিন সকালবেলা এই ছিল আমাদের ব্রেকফাস্টে ছিল পোহা, এখানে ছিল অমলেট আমি খেয়েছি, নর্মালি বয়েলড এগ ওখানে রাখা ছিল, তার সাথে ছিল পুরি, আর পুরীর সাথে সবজি তো থাকবেই, সাথে ব্রেড ছিল, চা অ্যান্ড অল, সব মিলিয়ে সুন্দর একটা ব্রেকফাস্টও করেছি। তো এই হচ্ছে আমাদের 31st অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন। সকলকে, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদেরকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সকলের নতুন বছর খুব 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 ভালো কাটুক, সকলের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক, আর সকলের আনন্দে কাটুক, হাসি খুশি আনন্দে কাটুক। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, আর এইভাবে আমিও তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাতে থাকবো। আমার এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। এবার আমাদের নতুন বছরের নতুন নতুন ব্লগ আসতে থাকবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে।